শুনেন, যারা বিদেশ থেকে আসে আর এই সরকারি চাকরি করে যেগুলো ভাতাররা রিটার্ন করে বাড়িতে বসে থাকে, এরা সব দিক দিয়ে ভালো। বিশ্বাস করেন, চাকরি করছে, বাড়িতে আসছে, মাসে মাসে টাকা পাঠাচ্ছে, এর সে শান্তির আর কিছু নাই। এটাই তো তোমরা মনে করছেন বোন। হাইরে বোন, এগুলা ভাতার যার যার ঘরত আছে তারাই খালি বুঝবে এগুলা ভাতারের কত জ্বালা। তোমরা দেখোছেন বিদেশ থেকে মেলা মেলা টাকা পাঠাচ্ছে, সরকারি চাকরি করে বড় বড় বাড়ি বানাচ্ছে, এটা দেখেই তোমরা পাগলা হয়ে যাচ্ছেন। তো এবার এসো, এরপরে কি হবে এটাই আমি তোমার বুঝাবো। বিদেশ থেকে একবারে যারা চলে আসে বাড়ি, আর যারা চাকরি করে তারা যখন চাকরি রিটার্ন করে বাড়িতে আসে, তখন এগুলা ভাতার রকলে যে কি জ্বালা বু। ওই বেডা মানুষ সারাদিন ঘরে বসে থাকলে কেমন লাগে বু? তোরাই না বলদিনি, এরাও ভাল লাগে না। সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকবে, একমাত্র বিড়ি খাওয়া কাজ ছাড়া আর জীবনে বাড়ি যাবে না। আর সারাদিন ওই বউ কি করছে না করছে এগুলাই গোয়েন্দাগিরি করে বেড়াবে। এটি এগুলা কেন থুলু, ওটি ওগুলা কেন করলু, এগুলা তরকারি কেন রানলু, এগুলা জামা কাপড় এটি কেন পরে আছে, ঘর তো এলোমেলো কেন, টেবিল তো মুছিসনি, আল্লাহ তো গুছাসনি কেন, ফাল পোয়ালের খেলনা নিচে কেন পড়ে আছে, দুনিয়ার আহাজারি বাহানা। আর বইয়ের কথার ভুল তো সারাদিন উঠতে বসতে খাতে শুতে খালি কথারই ভুল ধরবে, কথার ভুল ধরে খালি গন্ডগোল লাগবে। বলি কেন, তোমার যখন এতই সমস্যা তুমি তো বসে বসে থাকোছেন, তুমি এনা করো দিনই খালি ঘরত বসে থাকা আর বইয়ের দোষ ধরা আর উঠতে বসতে বইয়ের ভুল ধরা, সারাদিন খালি প্যান 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 করতে থাকবে। এগুলা করে ভাতাররা যে কি শান্তি পায় এটাই তো আমি বুঝি না। ওই যে আমাদের বিদেশ থেকে ভাতাররা মেলা মেলা টাকা পাঠাইছে, আবার চাকরি করে গরম গরম বেতন পাঠাইছে, আর গাল ভরে ভরে আমরা সবাই খাইছি। তার উসুল এই অবসর সময়ে এসে ভাতাররা হাড়ে হাড়ে টের পাওয়া দেয়। ওই ভাতাররা চাকরির থেকে আইছে, বিদেশ থেকে আইছে, এখন আর কিছু কর দিনি ওমা তা করবে না। ওই যে যেগুলা টাকা আনিছে বিদেশ থেকে চাকরি করে, ওগুলা ভাঙ্গায় ঘরত বসে থেকে খাবে, আর বউয়ের সাথে যুদ্ধ করবে, আর বউক সিনা মারবে। তখন ওই বাজার ঘাটটাও বউক করা লাগবে। আর ওই বেটারা খালি শুয়ে থাকবে আর গা মেলে দেখাবে আর ভুঁড়ি বাড়াবে। বসে থাকবো শুয়ে থাকবো, অবশ্যই থাক। সারা জীবন কামাই টামাই করেছে, বসে থাকবে না তো কি করবে? বসে থাকাই খা, না তো কি করবে? বাড়িতে এসে বইয়ের ভুল ধরা শুরু করবে, বইয়ের সাথে যুদ্ধ লাগবে, বইয়ের সাথে সিনা মারা শুরু করবে। কেন তোরা এগুলা কিসের জন্য করবো? বইয়েরা কি তোর বেতন খালি বসে থাকা গাল ভরা খাইছে? না তা তো আর লয়। তোর সাল পাল মানুষ করছে, স্কুলত লিয়ে যাওয়া আসা করছে, কোন সাল কি খাবে সেগুলো আন্দা বাড়া খিলাইছে, তাকে জামা কাপড় খাসিছে, ঘর মুছা থালি বাসন পরিষ্কার করা, তারপর তোর বাপ মায়ের খেদমত করা, এগুলা কি কাম লয়? এগুলা কি সংসারে কাম লয়? একটা সংসারে সব কাম করতে গেলে তার দিনের বেলা এনা চোখ মুজে শোয়াও হয় না, ঘুম পাড়া তো দূর থাক। তারপরেও কি বইরা বসে থাকে? তার মধ্যে ভাতাররা যদি উঠতে বসতে ভুল ধরে, তখন কি মনে হয় গায়ের মধ্যে খালি জলে। বিশ্বাস করেন, এত কড়াকড়ি আইন ভাল লাগে না। ভাতার এগরে থেকে বউ কিন্তু কষ্ট কম করে না, বইয়েরাও কষ্ট করে, ভাতাররাও কষ্ট করে। ভাতাররা যখন বাইরে চাকরি করে বিদেশ থাকে, তখন প্রত্যেকটা বইয়ের মনের আশা কদিন যে ভাতার বাড়িতে আসবে, কদিন যে বাড়িতে আসবে, বাড়িতে এলে আমাকে না কাম সাহায্য করবে, আমার না কাম করে দিবে, দুজনে মেলা ভালো থাকবো, হাসি খুশি থাকবো, দুজনে মিলেমিশে সব করবো। কিন্তু ওমা এ তো দেখি উল্টা হয়ে যায়। সাহায্য করা, ভালোবাসা, ভালো ব্যবহার করা তো দূরের কথা, বাড়িতে এসে ঘরের খাটের সাথে আটার মতন লেগে থাকবে আর বইয়ের সাথে খালি বিড়ির বিড়ির পিটির পিটির করতে থাকবে। বিশ্বাস করো এগুলা আর ভালো লাগে না। এগুলা তখন খুবই বিরক্ত লাগে, খুবই অসহ্যকর লাগে। কিন্তু শুনেন, সব ভাতাররা কিন্তু এক লয়। কিছু কিছু বেডার আছে যারা ভালো বউ কাজে সাহায্য করে, বাইরে ঘুরতে নিয়ে যায়, আর যারা বইয়ের সাথে এরকম করে তাদের গাওয়াত কিন্তু ঠিকই লেগে যাবে নি আমার কথা। তাহলে গোখামি কি করবো? আমি সত্যি কথা বলবো, উচিত কথা বলবো, এটাই হলো বড় কথা।